একদিন তোমার প্রিয় ফুল খোপায় গুজে বারান্দায় গিয়ে দেখলাম তুমি নেই। জানি না কেন চোখ দুটো ভিজে এলো। একদিন, দুদিন, সপ্তাহ, মাস, বছর ঘুরল, আর এলে না তুমি। কেন এলে না? অভিমানে নাকি অন্য কোনো কারণে? আজও পাড়ার মোড়ে বসে রোজ পথ চেয়ে থাকি তোমার অপেক্ষায়। হয়তো তুমি আসবে। অনেক কথা জমে আছে যে বলবো তোমায়। তোমার মুখ থেকে শুনবো তোমার দেওয়া নাম, কুহেলিকা। তখন তখন আমি সদ্য ইউনিভার্সিটির ছাত্র, বোধহয় অনার্স প্রথম বর্ষের। অবশ্য সে তুলনায় বয়সটা আমার একটু বেমানান ছিল। এই বছর 22 হবে হয়তো। আর তুমি তখন সবে 16তে পা দেয়া এক তরুণী। তোমাদের 27 নম্বর দোতলা বাড়ির ঠিক কয়েকটা বাড়ির আগেই ছিল আমার ছাত্রাবাস নামক আবাসস্থল। একদিন মুখ ভর্তি চাপা দাড়ি, মাথা ভর্তি কোঁকড়ানো চুল আর একরাশ দুশ্চিন্তা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আমরা সবাই ঠিক কী নিয়ে যেন আলোচনা করছিলাম। তখন তুমি হাতে একটা বই নিয়ে আমাদের সামনে থেকে চলে গেলে। অবশ্য সেদিন আমি অতটা খেয়ালও করিনি। 2-3 দিন পর আবার দেখা পেলাম। এবারও আমি বন্ধুদের সাথে আড্ডায় মেতেছিলাম, তবে এবারের দেখাটা একটু অন্যরকম ছিল। এবার তুমি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে, আর আমিও তার বিনিময়ে একগাল হাসি ফেরত দিলাম। দিনটা ছিল পহেলা ফাল্গুন, কিন্তু সেদিন তুমি হলুদ শাড়ির বদলে কালো শাড়ি কেন পরেছিলে সেটা আজও আমার অজানা। যদিও আমি হলুদ পাঞ্জাবি পরিনি, কেন পরিনি তাও অজানা। সেদিন তুমি কালো শাড়ি, কালো টিপ, চোখে কাজল পরেছিলে। নেহাত মন্দ লাগছিল না তোমায়। হুমায়ুন আহমেদের বই হয়তো তোমার বেশি পছন্দের, তাই তো সেদিন তোমার চিরকুট দেওয়ার মাধ্যম হিসেবে হুমায়ুন আহমেদের লীলাবতী বইটিকেই বেছে নিলাম। সেদিনও কিন্তু তোমার নাম অজানাই ছিল, তাই তো তোমার নাম দিয়েছিলাম কুহেলিকা। পরে অবশ্য জেনেছিলাম তোমার নাম শতরূপা, কিন্তু সে নাম শুধু তোমার জন্যই। আমার কাছে তুমি শুধুই কুহেলিকা। আমার প্রতি তোমার অনেক অভিযোগ, অনেক অভিমান, তাই না? অবশ্য থাকারই কথা। তোমায় ভালোবাসতাম কিনা সেটা না জানিয়েই পালিয়ে এসেছি। কেন এসেছি জানো? কারণ কিছু ভালোবাসা অপ্রকাশিত থাকাই শ্রেয়। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ পড়েছ নিশ্চয়ই। নগেন্দ্রকুন্দন নন্দীকে নিজের করে পাওয়ার পর সেই ভালোবাসা কি ছিল? উত্তর তোমার অজানা নয়। ধরে নাও অনেকটা সে কারণেই তোমার থেকে পালিয়ে এসেছি। আমার কাছে মনে হয় ভালোবাসা পেয়ে হারানোর চেয়ে দূর থেকে ভালোবেসে যাওয়াই মঙ্গলকর। আজ এত বছর পর এত কথা লেখার একমাত্র কারণ শুধু তুমি কুহেলিকা। 27 নম্বর দোতলা বাড়িতে ডাকপিয়ন হয়তো ঠিকই পৌঁছাবে, কিন্তু তোমার হাতে এ চিঠি পৌঁছাবে কিনা জানি না। যদি কোনো দিন আবার আমাদের দেখা হয়, তাহলে সেদিন জানাবো তোমায়, ঠিক
27 বছরের যুবকের মতো বলবো তোমায়, ভালোবাসি, ভালোবাসি তোমায়। ভালোবাসবে আমায়? আপনি কি শতরূপা? জি। আপনার চিঠি এটা। সকাল থেকে অসংখ্যবার চিঠিটা পড়ে শেষ করেছি। অভিমানগুলো আজ কষ্ট হয়ে ধরা দিচ্ছে। এতটা ভালোবাসতো আমায়। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ল। প্রথমবার অবশ্য খেয়াল করিনি। পরের বার দরজা খুললাম। কেউ একজন হলুদ পাঞ্জাবি পরে মুখভর্তি চাপা দাড়ি আর মাথা ভর্তি সুন্দর কোঁকড়ানো চুল নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতি হলো। চলো না আমরা হারিয়ে যাই কোথায়? যেদিকে